আজকে আপনাদেরকে এই সোনাহাট স্থলবন্দর সম্পর্কে জানাবো। এই বন্দরটি উত্তরবঙ্গের ভুরুঙ্গামারী থানার অন্তর্গত একটি বন্দর। এই বন্দর দিয়ে প্রতিনিয়ত ভারত থেকে পণ্য আমদানি রপ্তানি করা হচ্ছে। আপাতত দৃষ্টিতে ভারত থেকে শুধুমাত্র বাংলাদেশে পাথর আমদানি করা হচ্ছে, যা দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। বিগত সময়গুলোতে অনেক পণ্যই আমদানি রপ্তানি করা হতো, তো কিছু ত্রুটির কারণে এখন শুধুমাত্র পাথর আমদানি করা হচ্ছে। ভারত থেকে নিয়ে আসা পাথরগুলো এই জায়গাটিতে প্রথমে রেখে দেওয়া হয়, তারপর এখান থেকে ওজন মাপা হয়। ওজন মেপে এই রাস্তার দুই ধারে অনেক জায়গা রয়েছে, যারা এই পাথরগুলো আমদানি করে তারা তাদের নিজ নিজ জায়গায় পাথরগুলো নিয়ে যায়। তারপর এখানে পাথরগুলো ভালোভাবে প্রসেসিং করে ভাঙানো হয়। ভাঙানো হয়ে গেলে পুনরায় এই পাথরগুলো দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। তো এই বন্দরটির সুষ্ঠু এবং সঠিক ব্যবহার করা যাচ্ছে না। বিভিন্ন ধরনের ত্রুটির কারণে এই বন্দর দিয়ে শুধুমাত্র এই পাথরই আমদানি করা হচ্ছে। অন্যান্য যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো বিভিন্ন কারণে আমদানি বা রপ্তানি করা যাচ্ছে না। তো এই দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বাংলাদেশ বর্ডার ঘাটের একটি স্থান। এখান থেকে এই বন্দরটি নিয়ন্ত্রণ করা হয়। দেশীয় ট্রাক এই পাথর বহন করার জন্য সারিবদ্ধভাবে রাস্তায় দাঁড়িয়ে আছে। এই সড়কটি অন্য সড়কের থেকে অনেক মজবুত করে তৈরি করা হয়েছে, কেননা এখান দিয়ে সবসময় ভারী যানবাহন চলাফেরা করে। এখানের পরিবেশটা অন্য জায়গার থেকে একটু ব্যতিক্রম, কেননা এখানে বন্দর হওয়ার কারণে সবসময় ভারী যন্ত্রাংশের শব্দ এবং যানবাহনের শব্দ হয়ে থাকে, যার ফলে এখানকার মানুষের জীবনযাত্রার মান অন্য জায়গার মানুষের থেকে অনেকটা ভিন্ন। তবে এখানে এদিক থেকে খারাপ হলেও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে। এখানে স্থলবন্দর বা বন্দর হওয়ার ফলে বিভিন্ন ধরনের কর্মসংস্থানের সুযোগ হয়ে গেছে। তো এক হিসাবে দেখা যায় যে এখানে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার পাশাপাশি অসুবিধাও রয়েছে। ধন্যবাদ।